নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শ্রী পারিজাত আবার আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। সদ্য শেষ হওয়া শারদীয়ার উৎসব আশা করি আপনাদের খুব ভালো কেটেছে। যদিও বৃষ্টির ভুকুটি ছিল, কিন্তু মা দুর্গা আমাদের উতরে দিয়েছেন আসল দিনগুলো। তো যাই হোক, আমার তরফ থেকে প্রত্যেককে আমার বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সকলে সুস্থ থাকুন। সামনে আরও উৎসব মরশুম আছে, লক্ষ্মী পুজো, কালী পুজো, ছট পুজো, তারপরে কার্তিক পুজো। আমাদের তো উৎসবই উৎসব। এই বিশেষ করে এই সেপ্টেম্বর মাসের পর থেকেই চলবে আপ টু একদম মার্চ অবধি। তো প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন সুন্দরভাবে। আমাকে অনেকে জানিয়েছেন, আমি তাদেরকে কৃতজ্ঞ, তাদের প্রতি আমাকে শুভকামনা জানিয়েছেন। আজকে যেটা বলবো, যেটা শেষ করছি, আর তিনটে রাশি বাকি আছে, যে প্রেমে চোটাঘাত নিয়ে যে সিরিজটা করছি। মকর রাশি কাদের থেকে, কোন কোন রাশি থেকে প্রেমে চোটাঘাত পেতে পারে, এই নিয়ে আজকে আলোচনা। তার আগে মকর রাশির কিছু সাধারণ বৈশিষ্ট্য বলে নিই। মকর রাশিরা কিন্তু আমি কি বলেছি, কালপুরুষ চক্রে দশম ঘর। মকর রাশি শনি রুলিং প্ল্যানেট। দশম কর্মের ঘর। মকর রাশিরা কিন্তু খুব পরিশ্রমী। মকর রাশিরা প্র্যাকটিক্যাল। আগেও বলেছি অনেকবার, আবার বলছি, এরা দিবা স্বপ্ন দেখতে পছন্দ করে না। এরা খুবই ধীরে ধীরে স্টেডিভাবে প্রতিটা স্টেপ এগোতে চায়। মকর রাশিদের দেখবেন সিম্বল হচ্ছে একটা পাহাড়ি ছাগল বা পাহাড়ি ভেড়া। এমন দেখবেন খুব সন্তর্পণে খাড়া একটা পাহাড় দিয়ে আস্তে আস্তে করে ওপরে উঠছে, ধীরে ধীরে। ওরা দুটো পা, সামনের ওই দুটো পা তখনই এগোয় যখন তাদের পেছনের দুটো পা একটা স্ট্রং জায়গায় দাঁড়িয়ে আছে, একটা শক্তিশালী জায়গায় দাঁড়িয়ে আছে। তখনই ওরা সামনের যদি না দাঁড়িয়ে থাকে, ওখানেই ওরা দাঁড়িয়ে থাকবে, স্টিল। তাই শক্তিশালী জায়গায় দাঁড়িয়ে থাকার পরে পেছনে তাই ওখানে টুক করে আস্তে একটা সামনের পায়ে এগোবে, তারপরে আবার একটা এগোবে, তারপর আস্তেই করে উঠবে। তো এই ওরা এটা হচ্ছে সিম্বল হচ্ছে, ওরা না খুব ধীরে চললেও কিন্তু স্টেডি খুব। মূল লক্ষ্য ওদের কিন্তু দূর অনেক, কিন্তু জানে ওরা আস্তে আস্তে প্রতিদিন টুকুস করে ওরা চলতে পছন্দ করে। তাই ওরা প্রচণ্ড প্র্যাকটিক্যাল, এবং ওরা কিন্তু আবেগগতভাবে খুব সংযম এবং দায়িত্বশীল। যদি কাউকে মনে হয় প্রতিশ্রুতি দিয়ে দেয় যে ওরা কাউকে দায়িত্ব নিল, কাউকে প্রতিশ্রুতি দিচ্ছে আমি কাজটা করব, তো এটা করবেই। তাতে নিজের ক্ষতি করে হোক বা নিজের স্বপ্ন যেটা চাইছিল সেটা করতে না পারলে, যদি সে একবার প্রতিশ্রুতি দিয়ে দেয়, তাহলে সে কিন্তু ওটা করবেই তার জন্য। একদম সত্যি কথা। এবং আবেগগতভাবে খুবই সংযমী এরা। এদের এটা একটা প্রবলেম, যে এরা যদি কাউকে ভালোও লাগে, কাউকে, তারা কিন্তু মুখ ফুটে এরা বলতে পারে না ঠিক, নিজের আবেগটা প্রকাশ করতে পারে না ঠিক সময়। যদিও এদের সাথে খুব দারুণ মিল হয়, আমি এখানে প্রেমে চোটাঘাতটা বলছি কারা দিতে পারে, কারণ এদের সাথে মৌলিকগত পার্থক্য চারিত্রিক দিক দেয়, সেই জন্য এরা প্রেমে চোটাঘাত, এদের প্রেমটা লং লাস্টিং হয় না এইসব রাশিদের থেকে আসছি সেটা। কিন্তু বৃশ্চিক এবং কর্কটকে এরা কিন্তু খুবই পছন্দ করে, এবং অবশ্যই মিনকেও। আর বন্ধুত্ব হয় কন্যা এবং বৃষের সাথে, অসাধারণ বন্ধুত্ব। যদি মাঙ্গলিক দোষ না থাকে বা নবাংশ চার ত্রুটিমুক্ত থাকে, তাহলে এদের সাথে বিবাহ চলতে পারে, সমস্যা নেই। কিন্তু এই যে পছন্দ করি, বৃশ্চিক এবং কর্কটকে ওরা স্পেশালভাবে খুব পছন্দ করে। এই রাশিতে যারা ছেলে মেয়ে দূর সাইডে, তারা কিন্তু ওই কিছুতেই কিন্তু মুখ ফুটে বলতে পারবে না। তারা কিন্তু তারা যদি ওই কেউ ওদের বলে দিল, বা কোনো পরিবার সমেত কথা হয়ে গেল, এরা কিন্তু আকর্ষণ অনুভব করছে একে অপরকে, কিন্তু কথা হয়ে তখন এরা ব্যাপারটা তবে খুব স্বাভাবিক হয়। তার নচেত কিন্তু এরা আবেগগতভাবে খুবই সংযম দেখায় না। এরা প্রচণ্ড ভেতরে থাকে না, এরা প্রচণ্ড রাগ বহিঃপ্রকাশ করে না ভেতরে, আর না এরা খুব ভালোবাসা থাকলেও সেটাকে বহিঃপ্রকাশ করে না। এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে মকর রাশি। এইবার মকর রাশির আর একটা আপনি যদি এদের কোনো দায়িত্ব দিয়ে দেন, এই দায়িত্ব কিন্তু ওরা পালন করবেই, এটা একদম সত্যি। কাউকে দায়িত্ব দিয়েছেন, আমি এই এয়ারপোর্টে কাউকে পিক আপ করে নিয়ে আসতে হবে এয়ারপোর্ট থেকে, তো ওরা ওদের নিজের কাজ, ও যদি দায়িত্ব কথা দিয়ে দিয়েছে, ব্যাস, তো ও নিজের কাজ পণ্ড করেও, নিজের যা কিছু আছে সব পণ্ড করে, ওকে যেহেতু কথা দিয়েছে কথাটা রাখবে একদম, একদম শিওর। তাই এরা অত্যন্ত পরিশ্রমী। এরা বিভিন্ন রকম এরা কি স্থিতিশীল এবং ঐতিহ্য পছন্দ করে, ওই চেঞ্জিং না, আজ এটা ভাবছি কাল এটা ভাবছি, এসব না।
মানে যে কোনো একটা কিছু ট্র্যাডিশনকে ওরা পছন্দ করে। পুরোনো দিনের ওর বাবা ঠাকুরদা বা যা করে গেছে সেই ট্র্যাডিশনটার মধ্যেই ওরা একটা বেশ গর্ববোধ করে যে না আমরা এটাই মানে মানে এই ব্যাপারটার মধ্যে একটা ব্যাপার, মানে ওরা কিন্তু এইটা আবার ওদের মধ্যে কিছুটা একগুয়ে, মানে এটাকে অনেকে মকর রাশিকে এই জন্য একগুয়ে মনে করতে পারে, বা একটা জেদি, হ্যাঁ, একরোখা, এই জিনিসগুলো মনে করতে পারে। যাই হোক, তো সেই মকর রাশি কাদের সাথে মানে প্রেমে তারা চোটাঘাত পেতে পারে। দেখুন, প্রথমেই আসবে যে রাশিটা, সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশি হচ্ছে স্বতঃস্ফূর্ততা, ওপেন, যা করব ফরওয়ার্ডলি, সামনাসামনি, তৎক্ষণাৎ রিয়াকশন। এটা মকর রাশি একদম পছন্দ করে না। মকর রাশি মানে কি, মকর রাশি ওই মেষ রাশির ওই বেপরোয়া স্বভাব, চটজলদি রিয়াকশন দেখানো, এটাতে একটা মানসিক দ্বন্দ্ব তৈরি হতে পারে। আর মেষ রাশিরা কি বলতো, অত্যন্ত মানে স্বাধীন, মানে কি বলতো, আজকে এটা করবে, আজকে মানে আমার যেটা মনে হলো আমি এখনই করব। মকর রাশিরা বলে আগে জেনে নাও ওটা সঠিক কি বেঠিক, যদি সঠিক হয় তখনই তুমি ব্যাপারটা দেখো। মেষ রাশি সেটা ভাববে না। মেষ রাশিরা কিন্তু দুরন্তভাবে সাথে সাথে যেটা চিন্তা ফাট জলদি মানে কাজ করে দেবে। তো এই ব্যাপার, এইটা কিন্তু মকর রাশিরা পছন্দ না। মকর রাশিরা হচ্ছে পৃথিবীর রাশি তো, আর মেষ হচ্ছে আগুন রাশি, তাই ওরা একটা স্থিতিশীলতা পছন্দ করে। ভাবো না, ভেবে নাও, বারবার ভাবো, ভেবে এগো কাজটাতে, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, মেষ রাশিরা কিন্তু যে কোনো সাময়িক তৃপ্তি পছন্দ, মানে তৎক্ষণাৎ তৃপ্তি পছন্দ করে যে কোনো কাজের বা যে কোনো মধ্যে, মানে রিয়াকশনের মধ্যে। কিন্তু মকর রাশিরা কিন্তু দীর্ঘমেয়াদী স্যাটিসফ্যাকশন করছে, মানে কোনো দীর্ঘমেয়াদী কোনো লক্ষ্যে পৌঁছে যাওয়ার পর, সেটা অ্যাচিভমেন্ট হওয়ার পর তার যে তৃপ্তি, সেই স্যাটিসফ্যাকশনটা করছে। মেষ রাশি কিন্তু সেটা নয়। তাই এই যে একটা গ্যাপ তৈরি হয়, এই যে একটা মৌলিকগত পার্থক্যে, যে ওদের মধ্যে প্রেমটা লং লাস্টিং নাও হতে পারে মেষ রাশির সাথে মকরে। সেকেন্ড হচ্ছে মিথুন রাশি। এবং মিথুন রাশিরা হচ্ছে সামাজিক প্রজাপতি। মিথুন রাশিরা সকলের সাথে মিশতে ভালোবাসে, আড্ডা দিতে ভালোবাসে, বন্ধুত্ব করতে ভালোবাসে, চটজলদি মানে কি বলতো মজা করতে ভালোবাসে, চটুল ইয়েতে, যেটা মকর রাশিরা একদম পছন্দ না। মকর রাশিরা কিন্তু একটা স্থিতিশীলতা পছন্দ করে, এবং তার মধ্যে একটা আভিজাত্য থাকবে। মকর রাশিরা চাইছে কি, তুমি যে মজাটা করছো তার মধ্যে যেন একটা আভিজাত্য থাকে, একটা সস্তার চটুল রসিকতা যেন না থাকে। এই হচ্ছে মকর রাশিদের, মানে এটাই মানে কামনা করছে। যে মকর রাশি বলছে আমি কেন এত সস্তা চটুল, তুমি মিথুন রাশি, তুমি যদি মিথুন রাশি মানে ওর যদি পার্টনার হয় মিথুন রাশি, তুমি যদি পড়াশোনা করো, তুমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়েছো, বা আরও ইংলিশ মিডিয়ামে পড়েছো, কনভেন্টে পড়েছো, তাহলে তোমার রুচিটা তো রিক্সাওয়ালা ঠেলাওয়ালার থেকে একটু আলাদা হবে নাকি? তা তুমি এমনভাবে মজা করছো কিছু যারা পড়াশোনা করেনি, অশিক্ষিত, পিছিয়ে পড়া সমাজ, যারা দরিদ্র শ্রেণী থেকে এসছে, তারা যা মজাটা করে তুমিও সেইটা করে ফেলছো। তাহলে তোমার সাথে পার্থক্যটা কোথায় রইল? তোমার সাথে ওদের পার্থক্যটা তুমি তো পড়াশোনা করেছো, শিক্ষিত হয়েছো, ফ্লুয়েন্টলি ইংরেজি বলছো, কথা বলছো, তাহলে তোমার সস্তাভাবে এত মানে কি বল, অশালীন শব্দে এই কথাগুলো বলার কি প্রয়োজন আছে? এই ব্যাপারটা, এইটা মকর রাশির সাথে মিথুনের একটা দ্বন্দ্ব তৈরি হতে পারে। তো সেখানেও প্রেমটা লং লাস্টিং নাও হতে পারে। এবার বলবো সিংহ রাশি। সিংহ রাশিরা কিন্তু অত্যন্ত স্বাধীন, এবং ওরাও কিন্তু কারিশমাটিক নেতা, মানে ওরা পাবলিকের মধ্যে থাকতে ভালোবাসে। ওরা একটা কি মানে কি বলতো, একটা জমায়েতে গিয়ে কিছু বলবে, মানে আমি যে কোনো একটা ক্যাপ্টেন্সি নিতে পারছি, হ্যাঁ, মানে সে যাই হোক, এবং তাতে পরবর্তীকালে ওই পদক্ষেপ নিলে কি বিপদ হবে কি ভালো হবে সেই নিয়ে কোনো চিন্তা হয়। কিন্তু মকর রাশিরা, এই সিংহ রাশি, যেহেতু ওরা দেখবেন মকর রাশি থেকে, আমি আগেও বলেছি, মকর রাশি থেকে সিংহ হচ্ছে 8 কম্বিনেশন, আর সিংহ থেকে 6 কম্বিনেশন। তো এই 6-8 কম্বিনেশনও কিন্তু হয় না, কারণ সিংহ রাশির ওই কারিশমাটিক স্বভাব, সিংহ রাশি হচ্ছে ক্রিয়েটিভ ফিল্ডে থাকতে ভালোবাসে, মানে যা তোদের মধ্যে যদি শুক্রটা ভালো থাকে, ভেনাস ভালো থাকে সিংহ রাশিদের, এবং তাদের মধ্যে বুধ যদি ভালো থাকে, ন্যাচারালি তারা কিন্তু একটু এন্টারটেইনার হতে চায়, এন্টারটেইনার বা নেতা। সিংহ রাশির রবি যেহেতু রুলিং প্ল্যানের নেতা, আর মকরের হচ্ছে শনি, রবিরই পুত্র শনি, কিন্তু শনি রবির সাথে মানে যেহেতু পিতা পুত্রের একটা সংঘর্ষ আছে, আগেও বলেছি কেন, তো এটা নিয়ে এখন আর আলোচনা করছি না। তো এই মকর রাশির সাথে সিংহ রাশি এইখানে মতপার্থক্য তৈরি হয়ে যায়, কারণ সিংহ রাশি সবসময় না, সিংহ রাশি মকর রাশি সিংহ রাশি ভাবতে পারে প্রচণ্ড খরচে, হাত মানে দুমদাম খরচা করে দেয়, এইভাবে তো ওইভাবে দুম করে খরচা, এই কিনলো ইচ্ছা করে দুম করে কিন, এইটা মকর রাশিরা পছন্দ হয়।
মকর রাশিরা এটা বলে না, এটা করা উচিত না। এই সিংহ রাশিরা মকর রাশি আবার ভাবতে পারি প্রচণ্ড কৃপণে একদম নিজের জন্য কিছু কিনবে না। কী রে ভাই, মানে এই যে একটা মানসিক দ্বন্দ্ব, মানে ও ভাবছে একে কিপটে আর ও ভাবছে প্রচুর হাত খরচের ভাব আছে, সুতরাং এর সাথে কেন লং লাস্টিংয়ের সম্পর্কে যাব, একটা কোনো সম্পর্কে গেলে তা আমাদের সমস্যা তৈরি হতে পারে। এই যে মকরের সাথে সিংহের এইখানে একটা দ্বন্দ্ব আসতে পারে। এবার ফোর্থ যে রাশিটা হচ্ছে সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশি হচ্ছে দেখুন বায়ু রাশি, আরও একটা বায়ু রাশি। তুলা রাশি মানে কি বলতো কালপুরুষের সপ্তম ঘর, পার্টনারের ঘর। হ্যাঁ, সেখানে মকর রাশিরা কালপুরুষের দশম ঘর। মকর রাশিরা যেহেতু কর্ম করতে পছন্দ করে এবং একটা নিষ্ঠাভাবে যে কোনো কর্মের প্রতি একটা মনোযোগ দিতে পছন্দ করে, তুলা রাশিরা কিন্তু এতটা মনোযোগী নয়। ওরা আবার কি বলতো, ওরাও সামাজিকতা পছন্দ করে, সকলের সাথে মিশবো, সকল সে আত্মীয় স্বজন হোক, বন্ধু বান্ধব হোক। তুলা রাশিরা কিন্তু একা থাকতে একদম পছন্দ করে না। আবার মকর রাশিরা একাকিত্ব পছন্দ করে। তো মকর রাশিরা সেই একাকিত্ব মানে কি, মকর রাশিরা যদি তাদের মানে মনে হয় যে তারা তাদের কাজ করতে তারা মানে স্বার্থপরের মতো একা না, মানে তারা যদি মকর রাশিরা দায়িত্ব নিতে চায় তো দূর থেকেও বাবা মার প্রতি দায়িত্ব বা যার প্রতি যে করা উচিত নিজের লোকেদের যাদের মনে হয়েছে তাদের কিন্তু দায়িত্ব পালন করবে। কিন্তু মকর রাশিরা একা থাকতে চায় তাদের কাজে অসুবিধা হচ্ছে বলে, তাদের কর্ম করতে মনোযোগ দিতে, মনোনিবেশ করতে, কনসেন্ট্রেশন করতে অসুবিধা হচ্ছে, এই জন্য তারা একা চায়। আর এইখানে তুলা রাশির সাথে একটু সমস্যা তৈরি হয়, কারণ তুলা রাশিরা সামাজিকতা পছন্দ করে। যে কোনো অনুষ্ঠান একটা ওরা যদি কোনো পার্টনার হয় একে অপরে, তাহলে কোনো একটা বিয়েবাড়ির অনুষ্ঠানে বললো বা কোনো কিছুতে বললো চলো জন্মদিনে, মকর না তুমি চলে যাও, আমার ভালো লাগছে না, আমি কাজ নিয়ে। হ্যাঁ, এইটা তুলা রাশির এইটা পছন্দ না, যে এই ভাবছে কি রে বাবা, এই তো এত টোটালি অসামাজিক। কি একটা অনুষ্ঠানে যাবে, একটা আনন্দ করবে, কি সবসময় সারাদিন কাজের বইয়ের মধ্যে পড়ে আছে, কাজের মধ্যে ডুবে পড়ে আছে। কিন্তু এত কনজারভেটিভ, মানে এত পুরো মানসিকতা, এতো সেই মনে হচ্ছে তুমি তো সেই 40-50 সালের জ্যাঠাদের মতো, মানে জ্যাঠা জেঠিমের মতো করছো। এটা কি? হ্যাঁ, তুমি এখন 2025 সালে পড়ে দাঁড়িয়ে আছো, তুমি এখনও সেই মানসিক। মকর রাশিরা বলে হ্যাঁ ঠিক আছে, কারণ আমি আমার কাজটা করতে চাইছি, আমি তো তোমাকে বাধা দিচ্ছি না, তুমি চলে যাও, কোনো সমস্যা নেই, তুমি চলে যাও, আমি টাকা দিয়ে দিচ্ছি, আমি ওলা করে দিচ্ছি, তুমি টাকা দিয়ে চলে যাও, তুমি অ্যাটেন্ড করে এসো, আমার ফ্যামিলি থেকেই তো তুমি যাচ্ছ। এই যে মতবিরোধ, এই জন্য কিন্তু প্রেমের ক্ষেত্রেও যদি এরকম হয়, প্রেমের ক্ষেত্রে যদি বিয়েটা নাও হয় তাদের সাথে, তখন কিন্তু এই তুলা রাশি কোনো একটা বলো চলো অ্যাটেন্ড আমার এক অনুষ্ঠান, তুমি যাবে, বলো না আমি যেতে পারবো না, তুমি চলে যাও, কোনো অসুবিধা, তুমি চলে যাও, আমি ফোনে কথা বলে নেবো, আমি উইশ করে নেবো, আমি তাকে শুভকামনা ফোনে জানিয়ে দেবো। এইটাকে অবদ্ধতাই হবে তুলা রাশি। তাই তুলা রাশির সাথে মকর রাশির এইখানেও একটা গ্যাপ তৈরি হয়, প্রেমটা লং লাস্টিং নাও হতে পারে। এবার আসছি ফিফথ হচ্ছে ধনুরাশি। ধনুরাশির সাথে মকর রাশিদেরও ঠিক মানে লং লাস্টিং প্রেম হবে না। একটা হচ্ছে স্বাধীনতা, একটা হচ্ছে কাঠামো। স্বাধীনতা মিন্স হচ্ছে ওরা ধনুরাশিরা স্বাধীনতা পছন্দ করে। স্বাধীনতা মানে স্বাধীনভাবে সব কিছু দেখব, স্বাধীন মত প্রকাশ করব, এরম ব্যাপার। সে সঠিক তো সঠিকই বলবো, তখনই বলবো, এই ব্যাপার। মকর রাশিরা মানে স্বাধীনতাকে ওরমভাবে, মানে মকর রাশি চায় তুমি তোমার নিজের কাজ করো, তুমি ওই সঠিক বলে তুমি নিজেকে কি প্রমাণ করবে, মানে ব্যাপারটা হচ্ছে তুমি কি বলতে চাইছো, তোমাকে কি লোকে সব অ্যাপ্রিসিয়েট করবে, সম্মান করবে, তোমাকে একটা পুরস্কার দেবে তুমি সঠিকটা বলার জন্য, তো তুমি তোমার নিজের কাজ করো না। মানে এইখানে মকর রাশির সাথে ধনুরাশিরা কি একটা নিত্য নতুন লোকের সাথে মেশা, তার খোঁজা, অন্বেষণ করা, যে কোনো কিছু একটা অন্বেষণ করা, খুঁজতে ভালোবাসে মকর এইটা। তো এইখানে মকর রাশিরা হচ্ছে নিজের কাজটা ওরা ভাবে কি এটা একটা সময় নষ্ট, কি ঘুরে বেড়াতে ভালোবাসে, অভিজাত, বিভিন্ন দিকে ভ্রমণ পিপাসু, এটা মকর রাশিদের পছন্দ না। মকর রাশিরা বলে তোমার কাজ পণ্ড করে ওই ঘুরে বেড়ানো পোষাবে না আমার পক্ষে। এই ধনুরাশিরা এই জায়গাটা, ধনুরাশির সাথে মকর রাশি মানে সবসময় তারা একটা ঐতিহ্যকে, মকর রাশিরা সবসময় তার ট্র্যাডিশন, ঐতিহ্যকে বজায় রাখে, পুরনো ঐতিহ্য। মানে মকর রাশিকে দেখে মনে হবে যেন, ধনুরাশির মনে হতে পারে এটা যেন একটা পুরনো প্রেমিকটা, মানে ভ্যানুস এন্ড পিটার ইংল্যান্ড পরে আছে, পরে মানে শার্ট পরে আছে, টার্টেল বা হপম্যানের জিন্স পরে আছে, অথচ মাইন্ডটা যেন সেই জেঠুর মতো, মানে হ্যাঁ তুমি অ্যাকচুয়ালি চলে যাও না, আমি তো এখানে একটা কাজ করছি, হ্যাঁ
তোমার আমাকে নিয়ে এত কি ইম্পর্টেন্ট ব্যাপার, মানে এই যে জেঠুর মতো কথা বলা, মানে জ্যাঠামি, মানে একটা জ্যাঠামি। না তো মানে এইটা ধনুরাশির পছন্দ। বলে চলো কী রে বাবা, শার্ট পরে আছে ভ্যান হুসেন, পিটার ইংল্যান্ড, জিন্স পরে আছে হপম্যান্স, হ্যাঁ, মানে অথচ পুরোনো দিনের মানসিকতার মতো কথাবার্তা চিন্তাভাবনা, এইটা ধনুরাশির সাথে একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। ধনুরাশিরা কিন্তু সবসময় একটা পরিবর্তনকারী, অন্বেষণ, নতুন লোকের সাথে মেশা, তাদের অভিজ্ঞতা নেওয়া, এটা মকর রাশিরা পছন্দ না। মকর রাশিরা বইতে যে পুরোনো ট্র্যাডিশনটাকে ধরে রেখে সেই অনুযায়ী ও চলতে পছন্দ করে, একটু একটু করে লক্ষ্যে এগোতে। ওরা ভাবে কি এগুলোকে সময় নষ্ট, আমি আমার নিজের লক্ষ্যে এগোতে পারবো না, এইগুলো ব্যাপার। মকর রাশির সাথে ধনুরাশির এখানে একটা কাজের মানে লং লাস্টিং প্রেমটা না হতে গ্যাপ তৈরি হতে পারে। শেষ হচ্ছে কুম্ভ রাশি। দেখুন, কুম্ভ রাশিও শনির কারক, শনি রুলিং প্ল্যানেট। মকরও কিন্তু শনি রুলিং প্ল্যানেট, বাট শনি ওখানে কিন্তু ইউরেনাসও আছে, মানে কুম্ভ রাশির মালিক ইউরেনাস এবং শনি, কিন্তু মকরের শুধু শনি কারক। তো সুতরাং এরা কিন্তু কুম্ভ রাশিরাও কিন্তু প্রচণ্ড বৈচিত্র্য পছন্দ করে এবং একটা ইনোভেশন, যে কোনো কিছু মানে নতুন, মানে আগে যেটা হয়নি সেটা আমি এখন করব, এই নিয়ে ভাবনা নিয়ে ওরা একটা ভাঙতে চায়, যে কোনো ট্র্যাডিশনকে ওরা ভাঙতে চায়। আর মকর রাশিরা ওই ট্র্যাডিশনকেই ধরে রাখতে চায়, পুরনো ট্র্যাডিশনকেই ধরে রেখে সেই অনুযায়ী ওরা এগিয়ে সেখান থেকে আস্তে আস্তে করে একটু একটু করে ইমপ্রুভ করতে চায়, পুরনো ট্র্যাডিশনকে ত্যাগ করে নয়। কুম্ভ রাশিরা কিন্তু পুরনো ট্র্যাডিশনকে ভাঙতে চায়, তারা চায় কাজের মধ্যে বৈচিত্র্য আসুক, বা একটা কিছু আবিষ্কার করা, বা এবং ওরাও কিন্তু ঘুরে বেড়াতে ভালোবাসে কুম্ভ রাশিরা, যেহেতু 11th হাউস, এবং ওরা কিন্তু বন্ধু বান্ধব, যেহেতু 11th ঘরকে কালপুরুষকে বন্ধু বান্ধব বলা হয়, হ্যাঁ, তো সেখানেও তারাও কিন্তু এই একটু বন্ধু বান্ধব প্রিয়, ঘুরে বেড়া, যদি সত্যিকারে বিয়ে হয়, হ্যাঁ, ঘুরে বেড়াতে ভালোবাসে। কুম্ভ রাশিরাও কাজ করা পছন্দ করে, গবেষণা। কুম্ভ রাশিরা জানে তো, অনেকে যারা খুব ভালো হাই এডুকেশন পড়ে বা পায়, তারা কিন্তু অনেক বড় বড় গবেষণা করতে পারে, হ্যাঁ, রিসার্চার তারা যে কোনো কিছুতে। এটা কিন্তু তারা মানে একটা ক্রিটিক্যাল কিছু রিসার্চ করছে। আর মকর রাশিরা কিন্তু মানে কি বলুন তো, মকর রাশিরা ওই ওটাকে মকর রাশিরা যে কাজটা করবে মনে করে, মানে আমি যেটা মনে করছি আমার এই লক্ষ্যে পৌঁছতে হবে। একটা আমি ইঞ্জিনিয়ারিং করছি, ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য যা বইগুলো আমার দরকার, পুরোনো দিনে যা সব লিখে গেছে রাইটাররা, সব জোগাড় করে পেলে একদম পুরো মাথায় দিয়ে নেবে। তাই পরীক্ষার খাতায় ওরা যখনই ঢুকবে, ওরা কিন্তু সেই ব্রেনটা আছে, কারণ ওদের বুধ কিন্তু নবমপতি। বুধ যাদের নবমপতি, মানে মকরের বন্ধু কিন্তু কন্যা রাশিরা, তাই বুধ যাদের নবদেব, বুধও কিন্তু যুক্তিবাদী। তো ন্যাচারালি মকর আবার বুধের খুব বন্ধুত্ব হয়, মকর বৃষের খুব বন্ধুত্ব হয়। তাই এইখানে ওরা ভাবে কি, যা বইতে ওই সব লিখেছে ওরা পুরো ফলো করে ওরা জেরক্স করে না, এই মাথাটার মধ্যে না মকর রাশি জেরক্স করে নিতে পারে। মুখস্থবিদ্যা অসাধারণ মকর রাশিতে, এবং মকর রাশিরা যদি বুধ ভালো থাকে তো মুখস্থ ওই পুরো এক্সামিন খাতায় গিয়ে, পরীক্ষার হলে গিয়ে একদম পুরো বই কপি একদম পুরো লিখে দিয়ে চলে আসবে, কারণ ওদের এত মনে রাখার ক্ষমতা যদি বুধ ওদের স্ট্রং থাকে। তাই কুম্ভ রাশিরা ওই বইয়ের পাঠ্যপুস্তক একেবারে লাইন বাই লাইন মুখস্থ ওরা করবে না, ওরা সাবজেক্টটা বুঝবে, ওরা বলছে কী লিখেছে দেখি, এর মধ্যে কি বিষয় আছে, সেই বিষয়টা আমি মাথায় নিলাম, ওকে বিষয়টাই এবার আমি আমার মতো করে ব্যাখ্যা করব, ওই বিষয়টাকে সরিয়ে দেবো না, এদিক ওদিক করে দেবো না, কিন্তু আমি আমার কিছু নিজস্ব ভাষা দিয়ে তার ব্যাখ্যা করব, নিজস্ব চিন্তাভাবনা নিয়ে লাগে। এইটা মকর রাশিরা, মানে আমি এই উদাহরণগুলো এই কারণে দিচ্ছি, মকর রাশিদের সাথে কুম্ভ রাশির এইখানে একটা মৌলিকগত পার্থক্য থেকে যাবে। কারণ কুম্ভ রাশিরা একটা রূপান্তরকামী চেঞ্জিং চায় যে কোনো কিছুতে, মকর রাশিরা চেঞ্জ চায় না। মকর রাশির সাথে কুম্ভ রাশি বলে, কুম্ভ রাশিরা সবসময় বাড়িতে যদি আজকে দক্ষিণ দিকে খাটটা থাকে তো বলে না একটু এটাকে বাঁ দিকে সরিয়ে দিই, এখান থেকে বলে এইখান থেকে একটা এই শোকেসটা কিনে নেবো, এখানে একটা জায়গা হয়ে যাবে, কারণ এখানে দেখো কি ডিসেন্সি লাগছে। মকর রাশি না, এসব করতে যাবে না, এটাই ঠিক আছে, তোমার এত কিছু এইসব, তুমি তোমার এই আর কোনো কাজ পাও না, তার সারাদিনে কোনো কাজ নেই, তোমার এইসবই কাজ, এইটা ওদের মানে কুম্ভ রাশির সাথে একটু লেগে যেতে পারে মতবিরোধ। ঠিক আছে, নেক্সট বলবো কুম্ভ রাশিকে কারা প্রেমে চোটাঘাত কোন রাশি দিতে পারে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, সকলে ভালো থাকবে, নমস্কার।